আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আজকে আপনাদের করে দেখাবো ডিনার রোল। যদিও ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ডিনার রোল বলে, কারণ ওরা এটা ডিনারে সার্ভ করে, কিন্তু আমরা এটা নাস্তা হিসেবে যেহেতু খাই, সেহেতু আমি এটাকে বলবো চিকেন ভেজিটেবল চিজ রোল। যেই নামেই ডাকা হোক না কেন, খুব মজাদার একটা রেসিপি। আসুন আপনাদের সাথে শেয়ার করি রোলটা আমি কিভাবে করছি। প্রথমে আমি রোলটা করার জন্য একটা ডো করে নেব। আর ডো করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি এবং 1.5 কাপ ময়দার মধ্যে আমি 1/2 চা চামচ আমি লবণ দিলাম এবং 1 চা চামচ আমি চিনি দিয়ে দিলাম। আর ফেটানো ডিম, আমি একটা ডিম ফেটে নিয়েছি আগেই, ডিমটা আমি দিয়ে দিলাম এবং আমি 1 চা চামচ আমি ইস্ট দিব। এটা ড্রাই ইস্ট, আপনারা প্যাকেটের ইস্টটা ব্যবহার করবেন, ওটা খুব ভালো হয়, বোতল ইস্টটা খুব একটা ভালো হয় না। আর এখানে আমি এই ডোটা তৈরি করতে উষি গরম দুধ ব্যবহার করব, আপনারা পানি দিয়েও করতে পারেন, ওটা উষি গরমই দিবেন। আমি এখানে যে ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য উষি গরম দুধটা ব্যবহার করছি। ইস্টে অবশ্য তাই করতে হয়, খুব বেশি গরম না আবার ঠান্ডা না। এবং আমি 1 চা চামচ কুকিং অয়েল দিলাম, দিয়ে আমি একটা ডো করে নিব। যদিও ডোটা আপনারা দেখতে পাচ্ছেন খুব নরম সফট মনে হচ্ছে, আঠালো মনে হচ্ছে, যদিও এটা পরে আর থাকবে না। এই যে আমি একটু তেল দিয়ে এখন আমি 1 থেকে 1.5 ঘন্টায় ডোটাকে রেস্টে রাখবো। এখন আমি 1.5 ঘন্টা অপেক্ষা করব। আর এর মধ্যে আমি এর ভেতর যে পুরটা দিব, ফিলিংটা, সেটা আমি রেডি করে নিচ্ছি। আমি এই যে চুলায় ফ্রাই প্যান দিয়ে আমি তেল দিয়ে দিলাম, এখানে 1.5-2 টেবিল চামচ আমি কুকিং অয়েল দিলাম এবং এই তেল একটু গরম হয়ে আসলে আমি মুরগির বুকের মাংসটা দিয়ে দেবো। এখানে কিউব কিউব করে কাটা আছে, মাংসটা আমি মেরিনেট আগেই করে রেখেছি। এখানে আদা রসুন সয়া সস লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে আমি মেরিনেট করেছি আধা ঘন্টা মতো। এখন মাংসটা দিয়ে দিলাম, তবে কিউব কিউব করে কাটাটাই ভালো। এখানে কেউ ইচ্ছা করলে আপনারা কিমা করেও দিতে পারেন, তবে কিমা করলে মুখে এটা পড়ে না, আর কিউব কিউব করলে মুখে পড়লে খুব ভালো লাগে। এবার আমি কিছু এখানে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজও আমি 1/2 কাপ নিয়েছি, আবার মুরগির মাংসও আমি 1/2 কাপ নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা কুচো করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ দিয়েছি আমি 5-6টা, তবে ঝালটা আপনারা পছন্দ মতো দিবেন। এবার এটা একটু ভেজে নিয়ে এখন আমি এখানে ময়দা দিব 1 চা চামচ, কারণ এটা আমি একটা ক্রিমি পুরটা করব এবং এখানে হোয়াইট সসের মতো করব, সেই জন্য আঠালো টাইপ করার জন্য আমি এখানে ময়দা দিলাম। 1 চা চামচ দিলেই চলবে, বেশি দেওয়ার দরকার নেই। এখানে আমি আরও কিছু ভেজিটেবল অ্যাড করব, আপনারা পছন্দ মতো যে কোনো ভেজিটেবল এখানে দিতে পারেন। আর আমি এখানে গাজর কুচি এবং আমি বরবটি কুচিটা ব্যবহার করেছি, তবে আপনাদের বাসায় যেটাই থাকবে আপনারা আরও অনেক ভেজিটেবল দিতে পারেন, কারণ ভেজিটেবল তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বাচ্চাদের জন্যও ভালো। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, খুবই অল্প সামান্য এখানে লবণ দিলাম। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, কারণ আমার মেরিনেট করার সময়তে লবণ দেওয়া ছিল। আর এখানে আমি 1/2 চা চামচ আমি চাট মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি একটু শুকনোভাবে একটু ফ্রাই করে নিয়ে তারপর এখানে আমি দুধ দিয়ে দিব। এখানে 1/2 কাপ আমি দুধ দিয়েছি, কারণ এই দুধ দেয়াতে এটার স্বাদটা বহুগুণ বেড়ে যাবে। এটা খুব ক্রিমি একটা পুরটা হবে এবং ভিতরের পুরটা যদি মজাদার হয় তাহলে সেই জিনিসের স্বাদটাই বেড়ে যায়। এই জন্য আমি এখানে ক্রিমি করার জন্য দুধ ব্যবহার করেছি, তবে কেউ দুধ পছন্দ না করলে এখানে আপনারা চিকেন স্টক বা পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে পুরটাকে খুব শুকনো করব না, এরকম একটু রসালো ভেজা ভেজা করব, কারণ এটা খুব ক্রিমি হবে। এবার আমি 2 চা চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা কেউ মজারেলা চিজটাও দিতে পারেন, তবে যেহেতু চিজ আমি পরে দিব সেই জন্য এখানে আর আমি দিলাম না। এবার দেখেন আমার পুরটা রেডি, এরকম ক্রিমি থাকবে। এটা ঠান্ডা হলে আরও কিছুটা টেনে যাবে, আরও শুকনা করার চেষ্টা করেন না, তাহলে পুরটা ভালো হবে না। এবার আমি আপনাদের ডোটা দেখাচ্ছি। দেখেন ডোটা আমার কি সুন্দর ফুলেছে, প্রায় 1 ঘন্টার ওপরে আমার ডোটা এরকম রেস্টে আছে। এবার ডোটা আমি ভালো করে একটু মথে নিব। ভালো করে মথার পরে এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব, টুকরা করে নিব। যে সাইজ করতে চান আপনারা সেই রকম করে কেটে নেবেন। আমি এখানে মিডিয়াম সাইজের মতো করলাম।
আপনারা এর চেয়ে বড় বড় রোলটাও করতে পারেন। এবং প্রত্যেকটা ডোকে আমি একটু গোল গোল করে সবগুলোকে উঠিয়ে নিব এবং একটা একটা করে ডো আমি এখন বেলে নিব। আপনারা একটু রুটির মতো করে আমি এখানে বেলে নিচ্ছি, তবে একেবারে যেরকম চাপাতি রুটি খাই এরকম পাতলা না, ওর থেকে সামান্য একটু মোটা, অর্থাৎ একটু মোটা টাইপের পরোটার মতো, আর একেবারে মোটাও না, এরকম করে একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন আমি রুটিটা তৈরি হয়ে গেছে, এখন আমি পুরটা দিয়ে দিলাম। এক সাইডে এরকম করে আমি আগে পুরটা দিয়ে একটু সেট করে নিয়ে তারপর ওপরে আমি এখন চিজ দিয়ে দিব। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি। এখানে চিজ যে পরিমাণ দিতে চান দিতে পারেন, কারণ যত চিজ দিবেন খুবই মজাদার টেস্টি হবে। আমি এখানে চিজটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি রোলের মতো করে নেব। দুই পাশ থেকে রুটিটা উঠিয়ে নিয়ে এবার গোল করে নেব। এই যে আমার একটা হয়ে গেল। এবার আমার সব রোলগুলো তৈরি হওয়ার পরে এখন আমি এই রোলগুলোকে একটা মোটা কাপড় দিয়ে ঢেকে বা আপনার র্যাপিং দিয়ে ঢেকে রেস্টে রাখবেন। 10-15 মিনিট রেস্টে রাখলেই এটা ফুলে উঠবে। এবার আমি দেখেন যে বেক করব, সেই বেকিং ট্রেটা আমি আগে সেট করে নিচ্ছি। আমি এখানে একটা বাটার পেপার লাগিয়ে নিলাম এবং একটু অয়েল ব্রাশ করে নিলাম। এই যে আমার এটা রেস্টে ছিল আমার 10 মিনিট। দেখেন ডো কি সুন্দর ফুলে উঠেছে রোলগুলো। এবার রোলের ওপরে আমি একটু ডিমের হলুদ অংশটা একটু ব্রাশ করে নিব। এর মধ্যে আপনারা একটু দুধও দিয়ে নিতে পারেন। ওপরে একটু ডিম ব্রাশ করে নিয়ে এখন আমি ওপরে সাদা তিল ছিটিয়ে দেবো। এটা দেখার সৌন্দর্যের জন্য, এবং ওপরের অংশটা খুব ক্রিস্পিও হয় এটা দিলে। আমি এর মাঝে আমি ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। আমি 180 ডিগ্রি সেট করে 10 মিনিট আমি একটা প্রিহিটে বসিয়ে আমি এই কাজগুলো করছি। এখন আমি এটা বেকে চলে যাব। আমি মাছের তাকে এই ট্রেটা দিয়ে দিচ্ছি যাতে দুই দিক থেকে সমানভাবেই তাপটা পাই। আমি এটা বেক করব 15 মিনিট। 15 মিনিটই যথেষ্ট। দেখেন আমার 15 মিনিট পরে আমি রোলগুলো বের করে আনলাম। আমার খুব সুন্দরভাবে বেক হয়েছে। বাইরের অংশটা এবং ভেতরের অংশ খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরে খুব সফট এবং ফ্লাফি। এটা দেখতেও যেমন চমৎকার, খেতেও খুবই চমৎকার, খুবই মজাদার। যে কোনো বাচ্চার এটা তো খুবই পছন্দ হবে। ভিতরে চিজ আছে এবং দেখতেও খুবই সুন্দর। বাচ্চাদের টিফিনের জন্য, বাইরে ট্যুরে যাওয়ার জন্য এই স্ন্যাক্সটা খুব ভালো যায় এবং সকাল বিকালের নাস্তার জন্য খুব ভালো একটা আইটেম। আর আশা করছি আপনাদেরও এই রোলটা খুব পছন্দ হয়েছে আমাদের মতো। আর পছন্দ হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।